এই মুহূর্তে চাকরিহারাদের পাশে দাঁড়িয়েছে বিজেপি নেতৃত্ব, গিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ। বিজেপি নেতৃত্বরা গিয়েছেন, তারা আলোচনা করছেন কিভাবে সমস্যার সমাধান হতে পারে। একসঙ্গে 26,000 জন চাকরি হারিয়েছে এবং গতকাল পুলিশ যেভাবে নির্বিচারে লাঠি পেটা করেছে, লাথি মেরেছে, তারপরে সেই পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে বারবার তারা প্রশ্ন তুলছেন। একই সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এর আগে গতদিন যখন দেখেছিলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে বার্তা দেওয়া হয়েছিল, কিন্তু পুলিশ প্রশাসন তো অন্য কথা বলছে, অর্থাৎ এবং পলিসিটা আমি দলকে জানিয়েছি, এই কারণে যাচ্ছি না। শুধু ওনার ওই সব চিন্তা ভাবনা ওগুলো বাজে, ওগুলোর কোনো ভিত্তিহীন। স্যার, আপনি আগামীকাল পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছিলেন এসএসসিকে, এসএসসি তরফ থেকে আপাতত কোনো রেসপন্স পেয়েছেন? কোনো রেসপন্স পাইনি। আমাকে আলাদা করে বা আমরা যারা গিয়েছিলাম আমাদের আলাদা করে রেসপন্স করবে তা আমি মনে করি না। আমরা ওনাদের ওয়েবসাইটটা দেখবো, ওনারা পাবলিশ করলেন কি করলেন না। একটু ওয়েট করুন, আমরা আজকে সন্ধ্যাবেলায় বলতে পারবো, বলে দেবো কি পদক্ষেপ হবে। এনারাও তো রাজ্যকে এরা খোলা আকাশের নিচে বসে রয়েছেন, কেউ যোগাযোগও করেনি এসএসসি তরফ থেকে? না, কেন যোগাযোগ করবে? ওদের তো মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছেন, যত রকমের অসভ্যতা করা যায় করবেন। একটু বাদে হয়তো এখানেই পুলিশ ঝাঁপিয়ে পড়বে, একটু বাদেই হয়তো পুলিশ এখানেই ঝাঁপিয়ে পড়বে। তো আজকে আমরা এসছি, রূপা গাঙ্গুলি এসছেন, রুদ্রনীল এসছেন, আমাদের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল এসছেন। আমরা এসেছি এদের প্রতি সহমর্মিতা জানাতে এবং এই কথা বলতে যে ভেঙে পড়বেন না, লড়াইটা জারি থাকবে। আমরাও আপনাদের পাশে সম্পূর্ণভাবে আছি, যেটা আমাদের নেতা শুভেন্দু অধিকারী প্রথম দিনই বলে দিয়েছেন। পুলিশ যেভাবে লাঠি মারলো শিক্ষককে, সেই হিসেবে দেখা গেল সোশ্যাল মিডিয়ায় পুলিশ যেভাবে লাঠি মারলো শিক্ষককে, সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দা ঝড় উঠেছে। এই লাঠি মারাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে সুবোধ সরকার তিনি কবিতা লিখেছেন যে যাদবপুরের লাঠিটা লাঠি আর কসবার লাঠিটা লাঠি নয়। উনি কি বোঝাতে চেয়েছেন আমি জানি না। সুবোধ সরকার একটি অদ্ভুত চরিত্র, ওনার লেখালেখি সম্বন্ধে আমি ইন্টারেস্টেড নয়, আমি কিছু বলবো না। হ্যাঁ ম্যাডাম, আপনি কি বলছিলেন? ওনারা এইসব কুৎসা করবেন, ওনাদের তো প্রচুর টাকা, কোটি কোটি টাকা, সেই কোটি কোটি টাকা তদন্ত হবে, শুরু হবে। তো সেই জন্যে তারা যাদের চাকরি গেছে, যোগ্য প্রার্থী যাদের চাকরি গেছে, তাদের দুঃখ সম্বন্ধে তারা কিছুই বলেন না, বুঝতেও পারেন না। এত যদি টাকা থাকে কারো, তিনি অন্যের দুঃখকে দুঃখ বলে মনেই করেন না। ঠিক আছে, উনি মুখপাত্র, অনেক কথা বলেন, এলোমেলো উল্টোপাল্টা বলেন, যা বলেছেন বলুন, আমরা তো আছি। আপনারা তো একা নন, এটা আমরা দেখাতে চাই যে আপনারা একা নন, আপনাদের সঙ্গে আমরা আছি এবং শেষ পর্যন্ত থাকবো, প্রতিটা মুহূর্তে থাকবো। ওটা তো ওদের ওই একটা মন্ত্র আছে, লেফট এবং আলট্রা লেফট। আমরা তো বিজেপির তরফ থেকে এসেছি, কিন্তু বিজেপি তো এটা নিয়ে সেভাবে রাজনীতি করছে না। আমরা শুধুই যদি মানুষ বিজেপির দিকে ঘুরে যায় এইসব কাণ্ড কারখানায়, কিন্তু আমরা প্রচার করে কিছু করছি না। আপনার মুখ্যমন্ত্রী এবং তার পুলিশের কাণ্ড কারখানাতেই তো মানুষের মন বিজেপির দিকে ঘুরে যাবে। যদি যাবে, উনি বিপদে পড়বেন, আর যদি না যাবে, ওনার তাহলে সুবিধে হবে। কালকে দেখা গেল দুটো অভিযোগ হয়েছে চাকরিহারাদের বিরুদ্ধে। এক হচ্ছে কসবায় যেরকম পুলিশ ক্রুকোটো করেছে এবং তারই সঙ্গে ডিআই অফিসে ভাঙচুর করা হয়েছে, তার বিরুদ্ধে ডিআই অফিসও চাকরিহারাদের। হ্যাঁ, পুলিশ যত খুশি মামলা করুক, সেই মামলা আমরাও বুঝে নেবো। সরকার যে দুর্নীতির যে ছবি সরকারের সুপ্রিম কোর্টের কাছে ধরা পড়েছে, সেটা খানিকটা সাফ করতে হবে। সরকারকে সেটা সাফ করার একটা উপায় আমরা বাতলেছি যে যোগ্য এবং অযোগ্যদের লিস্টটা এখনই পাবলিশ করুন। সেটা এখনো পর্যন্ত কি করছেন আমরা জানি না, কালকে বলে এসেছি। আমরা যোগ্য অযোগ্যদের তালিকা বার করার চেষ্টা করছি। বলছেন যে আপনি শুধুমাত্র রাজনীতি করছেন, তার জন্যই সেদিন বলেছিলেন এই সমস্ত প্রস্তাব দিচ্ছেন। না, ওনার ভ্রান্ত ধারণা। আমি শুধু রাজনীতি কেন করব? আমি তো নিজে এসেছিলাম কালকে, যেতে তো প্রস্তুত ছিলাম।
অনেক রাত অব্দি জেগেছি, এটা তৈরিও করেছিলাম। কিন্তু যখন দেখলাম যে নিরীহ শিক্ষকদের ওপর পুলিশ লাঠি চালাচ্ছে, শুধু না লাঠি মারছে, তখন আর যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। কারণ আপনারা গণ্ডগোলই চাইছেন। উনি বলছেন যে পুলিশ তো আর শিক্ষা দপ্তরের কথাই চলে না, তাহলে তিনি আমার এখানে আসলেন। তাহলে শিক্ষা দপ্তর কথা যদি না চলে, তাহলে শিক্ষা দপ্তরের ওখানে যেখানে বিক্ষোভ হচ্ছিল সেখানে পুলিশ ঢুকলো কেন? তাই না? শিক্ষা দপ্তরের কথা চলে আমরা সবাই জানি। ওই কারণে গেলাম না, যেতে না পারার তো অন্য কোনো কারণ নেই। ওনারা একদিকে শিক্ষকদের লাথি মারবেন, লাঠি চালাবেন, দুজন শিক্ষক প্রচন্ড রকমের আহত হয়েছেন, আবার বলবেন যে আসুন আমরা চিঠিটা নিচ্ছি, আমরা বৈঠক করছি। এই দুটো একসঙ্গে চলে না। না, আমরা তো খবর পেয়েছি, আমি খবর পেয়েছি যখন এই সিদ্ধান্ত নিই তার ঠিক আগে। আমি তো আগে খবর পাইনি। লালবাজার থেকে ডিসি এসএসডির কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে যে পুলিশ কেন লাঠি চালালো, কি এমন পরিস্থিতি তৈরি হয়েছে। লালবাজারের অনুমতি ছাড়া বা অনুমোদন ছাড়া লাঠি চালিয়ে দিল ডিসি, সেটা আমরা জানি না। এখন স্পটে কি হয়েছিল, স্পটে কি হয়েছে আমরা জানি না। তিনি তার রিপোর্ট দেবেন। ঠিক আছে। একদিকে যে ছবি দেখাচ্ছি, অনশনে বসেছেন চাকরিহারা শিক্ষকরা। এসএসসি ভবনের সামনে চলছে অবস্থান। এর মাঝেই চাকরিহারাদের পাশে দাঁড়িয়েছে বিজেপি নেতৃত্ব। গিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি, রূপা গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ সহ বিজেপি নেতারা তাদের পাশে দাঁড়িয়েছেন, কথা বলছে তাদের সঙ্গে এবং শেষ দিন পর্যন্ত তারা পাশে থাকবেন এই বার্তা দিচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি। এবং একই সঙ্গে শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন তিনি। একই সঙ্গে তিনি বলছেন যেভাবে লাঠি পেটা করা হয়েছিল এবং যেভাবে লাঠি মারা হয়েছে শিক্ষকদের, তা কি কোনোদিন কাম্য ছিল? যোগ্যরা যারা পথে নেমেছে তাদের পাশে তারা থাকছেন, নৈতিকভাবে তারা সমর্থন করছেন, এমনটাও জানিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি। অন্যদিকে চাকরিহারা শিক্ষকদের অনশনকে কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম। প্রচারে থাকতে অনশন করছে চাকরিহারারা, বামীদের প্ররোচনায় পা দিচ্ছে চাকরিহারারা, বিজেপির হাতকে শক্ত করছে চাকরিহারা শিক্ষকরা, এমন মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। আর এই মন্তব্য শোনার পর রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠেছেন বিজেপি নেতৃত্ব। রূপা গাঙ্গুলি কড়া ভাষায় নিন্দা করেছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও কড়া ভাষায় নিন্দা করেছেন। চাকরিহারা শিক্ষকদের অনশনকে কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম। কি বলেছেন তিনি একবার শুনুন। এগুলো দিয়ে কোনো লাভ নেই, এগুলো ছবি তোলার জন্য, টিভিতে আনার জন্য। এগুলো দিয়ে কোনো লাভ নেই, এগুলো ছবি তোলার জন্য, টিভিতে আনার জন্য। এগুলো দিয়ে কোনো লাভ নেই, এগুলো ছবি তোলার জন্য, টিভিতে আনার জন্য। এগুলো দিয়ে কোনো লাভ নেই, এগুলো ছবি তোলার জন্য, টিভিতে আনার জন্য। শিক্ষকরা এখানে বসে রয়েছেন, চাকরিহারা শিক্ষকরা, তাদের জন্য জল নিয়ে এসেছেন সাধারণ মানুষ। একদিকে যেমন জল নিয়ে এসেছেন এবং সারা রাজ্যের সমর্থন মিলছে। এসএসসি ভবনের সামনে যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছে, রাত ভোর তারা এই অবস্থান বিক্ষোভ করছেন। ওদের জায়গাতে দাঁড় করিয়ে ভাবছি যে আমাদের যদি এই অবস্থা হতো আমরা সংসার নিয়ে কোথায় গিয়ে দাঁড়াতাম। রাজ্য সরকারের কাছে আমার কাতর নিবেদন, যোগ্য অযোগ্য সেগ্রিগেশনটা করা হোক।